সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি রবিবারের জন্য যে একটা দিন ছুটি পাবো, একটু বেলা করে ঘুমিয়ে নেব। বরঞ্চ সারা সপ্তাহ অনেক বেশি কম খাটনি থাকে যতটা খাটনি রবিবার দিন হয়। যতই ইচ্ছা করুক যে একটু ঘুমাবো, আর সে সুযোগ হয় না। বেলা পর্যন্ত শুয়ে থাকতেই পারি না, বরঞ্চ আরও তাড়াতাড়ি ঘুম ভাঙে রবিবার দিন, যে সব সেরে তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকতে হবে, দুপুর গড়াবার আগে সবাইকে খেতে দিতে হবে। আমার তো মনে হয় রবিবার দিন হাউসওয়াইফদের সব থেকে বেশি খাটনি হয়। তোমাদের কি মত? চলো দিনটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখবে সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে রবিবার, ঘড়িতে বাজে 8:30। আজকের এখান থেকে আমি আমার ব্লগটা, দিনটা সব শুরু করছি। চলো আজকে একটা নতুন দিন, ভালো দিন তোমাদের সাথে শুরু করবো। আশা করি ব্লগটা দেখতে ভালো লাগবে, আর দিনটা কেমন যায় তোমাদের সাথে শেয়ারই করবো। 8:15 বাজে, চান সারা হয়ে গেছে, জামা কাপড়টার সাথে মেলতে দেবো, আর দিয়েই নিজে রান্না জোগাড় করবো। রবিবার মানেই প্রচুর রান্নার ঝামেলা থাকে। আর দ্বিতীয়ত আজকের বিকেলে কোথাও বেরোবো না, একটু রেস্ট নেবো, কারণ ফোনে ব্লগগুলো এত ডিউ হয়ে গেছে না, সারা দিন আমি আর এডিট করে 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 পারছি না। যাই হোক, চলো আপাতত শুরু করি, দিনটা দেখা যাক। আমি কিন্তু কোনোদিনই গ্লুকন্ডি পছন্দ করি না, কিন্তু কদিন দেখছি গরমের জন্য শরীরটা বেশ দুর্বল লাগছে আর খুব টায়ার্ড ফিল হচ্ছে। তাই নিচে নেমে প্রথমেই 1 গ্লাস গ্লুকন্ডি খাই, খেয়েই রান্নাটা বসিয়ে দিই। আর আমাদের বাড়িতে রবিবার হোক আর যাই হোক, শ্লোকের রান্নাটা সবার প্রথমে হয়। পাতলা ঝোল ঝিঙে দিয়ে সজনে ডাঁটা দিয়ে পোনা মাছ দিয়ে। সত্যি এই সপ্তাহে মাংস খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না। প্রথমে ভেবেছিলাম হালকা পাতলা মাছের ঝোলই করব, তারপর আবার ভাবলাম আবার এই সপ্তাহে বেশিরভাগ দিনই নিরামিষ কাটবে, একটু মাংস করেই নি। আর একজন বাড়িতে সবসময় শুয়ে আছে। বাবা, বুলু, বাবু, ও ঘুমাচ্ছে। ওটা কি নাম, বড় না ছোট? আরে এটা তো হাঁস, এটা বাবু না, এটা হাঁস। বাবা, বাবু মারবে না, ওরা ঘুমাচ্ছে ঠান্ডা বলে। এখানে ঠান্ডা বলে ওরা ঘুমাচ্ছে। একটা বউ, দুটো বউ, তিনটে বউ, দেখেছো বাবু কতগুলো বউ? কি করতে হবে? তুমি জমিদারের পোলা? তুমি জমিদারের পোলা? তোর বাপ কিসের জমিদার? ও শোবে, এটা দিয়ে হাওয়া করতে হবে। এই তুই হাওয়া, তোর হাত তুই খা। কি করবো? আমি হাওয়া দিতে পারবো না। আমি আমার হাওয়া দেবো, তোর দেবো কেন? সকালেই বললাম না, আমার শরীরটা কদিন ধরে খুব খারাপ লাগছে গরমের জন্য, তাই রান্না করতে করতে হাঁপিয়ে গেছিলাম। শ্লোকের সাথে একটু শুয়েও নিলাম। এরই মাঝখানে চিকেন কিন্তু পুরো রেডি। রান্না বান্না অল ডান। 9:30 বাজে, সব সার্ভিং হচ্ছে। একদম দারুণ হয়েছে, কালারটা দারুণ এসছে, একদম কষা কষা লাল। কষা নয়, যদিও জুসি হয়েছে। জুসি করেছি, কষা জুসি করেছি। দুপুরের লাঞ্চ মেনু আছে প্রথমে শুক্তো, কলমি শাক, চিকেন কষা, আমের চাটনি, স্যালাড আর লেবু। শ্লোকের জন্য আছে পোনা মাছের ঝোল, কিন্তু ওটা আর আমরা আজকে খাবো না, অন্তত আমি খাবো না, তাই আমার প্লেটে দিয়ে নিই। ঘড়িতে এখন বাজে 6:15 কি 20 হবে। এত গরম লেগেছে, আমি আরও একবার চান করলাম আজকে। চান করে ছাদে এসেও দরদর করে ঘামছি, মানে এত গরম পড়েছে, আর যেন টিকতে পারছি না আজকের। আমি একা। ওই যে শ্লোকের বাবা এসছে, শ্লোকও এসছে। উফ বাবা, যে যেন অজস্র ধারায় গরম হচ্ছে, ঘামটা শুধু হচ্ছে। দেখো এত বিভৎস গরম লেগেছে আজকের আমাদের, কি বলবো। মামা গরম লাগছে, খুব গরম, আরে থাকা যাচ্ছে না। সন্ধ্যাবেলায় কি খাবি বল? কলা খাবি? মুড়ি খাবে? মুড়ি খাবি? কি রে বাদাম? মুড়ি, ঝালমুড়ি? ঝালমুড়ি খাবি? একদিন বাবা কি বাড়ি একটু ঝালমুড়ি খাইয়ে তো, ঝালমুড়ি। বাবা কি করবি ফোনটা নিয়ে? ব্লক করবে। টিশান বাবু ব্লগ করছে, দিয়ে দাও। আচ্ছা, শ্লোক ওর বাবার সাথে গেছে, আমি আজকে কোথাও যাইনি, রবিবার কিন্তু তাও বেরোয়নি। আমার ফোনটায় প্রচুর ব্লগ ডিউ আছে, যেগুলো আমার সারতেই হবে। এত ঘাম হচ্ছে আজকে, আমার যেন বেরোতেই ইচ্ছা করছে না, মানে এত ঘাম। অবস্থাটা দেখো, শুধু ঘেমে আমি চান হয়ে যাচ্ছে। এমনি আমার ঘাম বেশি হয়, আজকে যেন বড্ড বেশি ঘাম হচ্ছে। বাবা আয় আয় আয়, কি এনেছিস? আয় 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 বলে খুব জোর ডেকে আনছে কেন? কি এনেছিস? কি কি এনেছো? এত যত্ন করে আমার ডাকছে মা। আয় আয় আয়। কি এনেছো আমার জন্য? হালখাতার মিষ্টি নিয়ে এসেছো? তুই মিষ্টি খাস?
ও তারা খাবি না, অথচ আমার থেকে কেড়ে করে নিয়ে যাবি। অবস্থা দেখো, এই আজ প্রচুর হালকাতা হয়েছে, তুই কটা খাবি? 5টা হালকাতা? হ্যাঁ, পিপি পাঠিয়েছে এগুলো, পিপিদের দোকানের হালকাতা। নে তো খাবি? বাবা, ছেলের তো উন্নতি হয়েছে। খাও 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 খাও। আজকে এখন ঘড়িতে বাজে 9:40। একটা জলের বোতল আর পার্লেজি বিস্কুটের একটা বড় প্যাকেট নিয়ে বসেছিলাম। সবে বললাম, শুধু মাঝখানে স্লোকরা এসেছিল, নিচে গেটটা খুলতে গেছিলাম। মানে এত এত শর্টস ডিউ পড়েছিল যে কি বলবো। আজকে আপাতত 6খানা শর্টস রেডি করেছি এই 2 ঘন্টার মধ্যে। ওরা বেরিয়েছে 7:30, 9:30। আসলে কি বলতো, সারাদিনের খাটাখাটনি থাকে, সংসারের কাজ থাকে, এই ব্লগ রেডি, শর্টস রেডি, এইসবে তো মাথায় একটা হেডেক থাকে। রাত্রিবেলায় হাজার চেষ্টা করলেও না, আমি 12টা 12টা পরে জেগে থাকতেই পারি না, আমি ঘুমিয়ে পড়ি। মানে যথারীতি শরীর দেয় না। এবার এই ব্লগ রেডি করতে 1 ঘন্টা লেগে যায়। এবার তারপরে সে শর্টস রেডি করো, হ্যাং করো, সত্যি পারি না। আর শ্লোকের সামনে আমি ফোন ঘাঁটি না। সে আমার যা হয় হোক, হলে তো এতদিন শর্টসগুলো রেডি করতে পারতাম, কিন্তু শ্লোকের সামনে আমি কখনো অত ঘন্টার পর ঘন্টা ফোন নিয়ে বসে থাকি না। আজ রবিবার ছুটির দিন, সবার ছুটি আছে। এবারে কি বলতো, প্রত্যেক দিন মানে কোথাও না কোথাও বেরোই, এটা বেরিয়ে যাই। আর রবিবার করে তো ও বাড়ি যাই, কিন্তু যেহেতু কালকে মার সাথে দেখা করেছে, আজকে বেরোনি। আজকে আমার টার্গেটে ছিল যে আমি সারা সন্ধে বসে ফোনটাকে একটু ফাঁকা করবো, কারণ এত ভিডিও ডিলিটও করতে পারছি না, মাথার ওপর হেডেক হয়ে যাচ্ছিল। যাই হোক, অনেকটা প্রেশার ফাঁকা হলো, ফোনটা যে ফাঁকা হয়েছে। খেতে যাব, শ্লোক, ওর বাবা, ঠাম্মা সবাই নিচে। আমি বলেছি কেউ উপরে এসো না, তোমরা নিচে থাকো, আমাকে কাজটা যে করতেই হবে। যাই হোক, অনেকটা ফাঁকা লাগছে, মানে মুখে চোখে একটা হাসি আসছে যে না, ফোনটা ফাঁকা করতে পেরেছি। কি বলো তো, যতই তুমি করো, স্টোরেজ প্রবলেম তো হবেই, মানে কত ভিডিও ফোন ক্যারি করতে পারে। উফ, এবার খেতে যাবো, খিদে পেয়েছে বিশাল জোরে। আমি সন্ধ্যা থেকে কিচ্ছু খাইনি, শুধু 1 প্যাকেট পার্লেজি বিস্কুট খেয়ে কাটিয়ে দিলাম। ঘড়িতে বাজে 10:30। আজকের মানে নিচের কাজ বাজ ছেড়ে ওপরে আসতে বড্ড লেট হয়ে গিয়েছে। এবারে ডিনারে বসে গেছি। আজ আমাদের ডিনার, যেহেতু সকালে আমার চিকেন ছিল, তাই আজকের আমি বলেছি রাতে আর ভাত খাবো না, দোকানের ফ্রাইড রাইস। আর এই হচ্ছে আমার জন্য 1 পিসি পড়ে আছে। এটা কি পরোটা গো? কি, যাই হোক, পরোটা, ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর একজনের অবস্থা দেখো। আমি খেউটা কাটবো তোমার। তুমি একটু ফ্রাইড রাইস খাবে? ফ্রাইড রাইস খাবি?